আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বড়খোলা মণ্ডল বিজেপির উদ্যোগে রবিবার ডলু কমিউনিটি হলে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও যোগপ্রেমীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খোলার বিধায়ক কিশোর নাথ। তিনি যোগাসন প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এবং উপস্থিত জনসাধারণকে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আধুনিক জীবনের ব্যস্ততা, মানসিক চাপ ও বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায় হল নিয়মিত যোগাভ্যাস। বড়খোলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাককান্তি দাস বলেন, যোগ শুধু একটি ব্যায়াম নয়, এটি একটি জীবনধারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস আজ বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। সাধারণ সম্পাদক অজিত দাস বলেন, নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপন করা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্লজিৎ চক্রবর্তী, অষ্টমী দাস, প্রভিতা সিং দেবী, লালবাসী দাস, শশীকান্ত কুর্মী, উমাকান্ত রায়, রাজেশ গোয়ালা সহ অন্যান্যরা। বড়খোলা থেকে সুলতান আহমেদ, বড় লস্করের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির আর ওনার প্রয়াসে আজ থেকে 12 বছর আগে 2014 ইংরাজিতে 21 জুনটাই বিশ্বের মধ্যে যোগ দিবস করে নেওয়া হয়েছিল। জনসংঘ সেটাকে তখন স্বীকৃতি দিয়েছিল, আর আজ এই দিনটাকে সারা বিশ্বে মানানো হচ্ছে। সেই হিসাবে আজকে আমরা এখানে সকাল 8টা থেকে জড়িত হয়েছিলাম, হয়ে আমরা যোগ দিবস পালন করেছি, সবাই যোগ ব্যায়াম করেছি। আর এর মাধ্যমে আজকে আমরা জনগণকে বলতে চাইছি যে যোগ ব্যায়াম করাটা অতি দরকার স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, মানে আমাদের সমাজের ভালোর জন্য। আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই সুখের মূল, তাই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে যোগ ব্যায়াম করাটা অতি দরকার। বিষয় বলবো যেটা সবসময় আজকে বিভিন্নভাবে রোগাক্রান্ত লোকের সবসময় দেখা যায় অনেক বড় বড় রোগে আক্রান্ত করছে। তো যদি আমরা নিজে বাঁচতে থাকি এবং বাঁচার জন্য চেষ্টা করি এবং পরিবেশকে আরও আশেপাশের লোকদেরকেও বাঁচাবার চেষ্টা রাখি, তাহলে আমরা যোগাকে ধরে রাখবো। আর যোগ ব্যায়াম প্রাণায়াম আমরা সবসময় করব নিজের শরীরের জন্য। 15 থেকে 10 মিনিট প্রতিদিন আমরা যেন এটা করি। ফ্রি ফায়ার পাবজি থেকে আমরা যত বিরত থাকি এবং 15-20 মিনিট যাতে আমরা যদি ফ্রি ফায়ার পাবজি না খেলে মোবাইল থেকে বিরত থেকে আমরা রিলস থেকে এবং এর থেকে মুক্ত হয়ে আমরা যদি একটু প্রাণায়াম করি, তাহলে আমাদের শরীর ভীষণ ভালো থাকবে এবং আমরা হসপিটালে যেতে লাগবে না এবং আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে, পরিবার, সমাজ, গ্রাম সবাই ভালো থাকবে। আজকের দিনের এই উদ্দেশ্য, আমাদের প্রধানমন্ত্রীর এই উদ্দেশ্য সঠিক বাস্তবায়ন হবে এবং সম্পূর্ণ রূপ পাবে।